নমস্কার। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করছে। বাংলাদেশের লাভ কোথায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করে? আমরা সকলে জানি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করছে বিশেষ সময়ে, বিশেষ কারণে। জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকার নয়। 13 জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি আছে, 2 সপ্তাহের কিছু বেশি সময় বাকি আছে। এরপর নতুন সরকার আসবে। অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ অবাধ সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া। কিন্তু পাকিস্তানের সঙ্গে এত সম্পর্ক করার কারণ কি, বৃদ্ধি করার কারণ কি? যে পাকিস্তান 1971 সালে বাংলাদেশের 30 লক্ষ নরনারীকে হত্যা করেছে, পাকিস্তানের জন্য আমাদের 2 লক্ষ মা বোনের সম্ভ্রান্ত হারাতে হয়েছে, সেই পাকিস্তানের সাথে এত সম্পর্ক কেন? পাকিস্তানি বা কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করতে এগিয়ে আসছে? পাকিস্তান কি কৌশলে তাদের প্রতিশোধ নিচ্ছে, 71-এর প্রতিশোধ নিতে চাচ্ছে, এজন্য কৌশল অবলম্বন করছে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ক্ষমতা বৃদ্ধি করে? আপনারা সকলে জানেন পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, ভঙ্গুর অবস্থা। বাংলাদেশের চেয়েও পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খারাপ। সেখানে নির্বাচিত এক সরকারকে সরিয়ে অন্য সরকার বর্তমান পরিচালনা করছে। আপনারা সকলে জানেন ইমরান সরকার দায়িত্বে ছিল, তাকে সরানো হয়েছে এবং তিনি একজন জনপ্রিয় রাষ্ট্রনায়ক ছিলেন, কিন্তু তাকে সরিয়ে সেখানে অন্য সরকার ক্ষমতা গ্রহণ করছে বা দেশ পরিচালনা করছে। সেই দেশের সঙ্গে যে দেশ আমাদের 30 লক্ষ জনগণকে হত্যা করেছে, মানুষকে হত্যা করেছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রান্ত নিয়েছে, তাদের সঙ্গে কেন তো সম্পর্ক অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করতে যাচ্ছে? এটা কি বিদেশিদের কোনো চাল? বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, উন্নয়নের ধারাকে নষ্ট করার জন্য এ ধরনের প্রক্রিয়া? তা না হলে পাকিস্তান একটি নিম্ন অর্থগামী, অর্থাৎ অর্থনীতিতে তাদের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, তাদের সাথে আমাদের সম্পর্ক করে লাভ কি? আপনারা এই বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন বলে আশা রাখছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।